আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বেগুন দিয়ে পাকোড়া করব। এর জন্য আমি 3টি মাঝারি সাইজের বেগুন ও একটি টমেটো নিয়েছি। একটি পাত্রে সামান্য পানি দিয়ে বেগুন এবং টমেটো সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর পর আমি দেখেছি সেদ্ধ হয়েছে কিনা। একটু নেড়েচেড়ে উল্টে দিয়েছি, সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ লাগবে। এর জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চেক করে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে, তাই চুলা থেকে নামিয়ে নিয়েছি। কিছুক্ষণ রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তারপরে বেগুন এবং টমেটোর খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা হয়ে গেলে এর সাথে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি, হাফ চামচ আদা রসুন বাটা, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, সামান্য ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ, একটি ডিম ফেটে দিয়েছি, একটি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। এর সাথে আমি বেসন মিক্স করেছি। বেসনটা মাখাবো আর দেখব কতটুকু লাগে। যখন বুঝতে পারবো যে আর না দিলেও চলবো, তখন আমরা আর দেবো না। সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে আমি বড়া সাইজ করে চুলে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে উল্টে দিয়েছি। দুপাশ ভালো করে ভেজে নিয়েছি। দুপাশ ভাজার পরে হয়ে গেছে আমার বেগুনের পাকোড়া। এভাবে আমি সবগুলো বেগুনের পাকোড়া ভেজে নিয়েছি। হয়ে গেছে আমার বেগুনের পাকোড়া। আল্লাহ হাফেজ।